2016 সালে বিধানসভা নির্বাচন হয়, তখন কিন্তু মহামৈত্র ছিল বহিরাগত, প্রচুর ভোটে জিতেছে এবং করিমপুরের বিশাল উন্নয়ন হয়েছে। তৃণমূল কংগ্রেস এখানে বিপুল ভোটে জয়লাভ করবে। আর সমর ঘোষ পরপর 3-4 বার হেরেছে, ও কোনো কাজ করেনি। এর আগে সিপিএমের এমএলএ ছিল, করিমপুরে কোনো কাজ করেনি। গোহারা হেরেছে সমর ঘোষ বিজেপির থেকে। হ্যাঁ, আবার হারবে সমর ঘোষ। হারবে কেন বলছেন? উনি তো আশায় আছেন। বিজেপির লোকই সমর ঘোষকে ভোট দিবে না, বিজেপির কোনো লোকই সমর ঘোষকে ভোট দেবে না। প্রতিদিন আন্দোলন হচ্ছে। বিজেপির বড় বড় নেতা, যারা আগেকার নেতা, তারা কেউ সমর ঘোষকে চায় না। সমর ঘোষ এমনি ব্যক্তি হিসাবে ভালো নয়। এর আগে যে 5 বছর ছিল উনি কোনো কাজ করেননি। স্কুলের মিড ডে মিলের চাল চুরি করেছে সমর ঘোষ, এটা তো আমরা সবাই জানি। তখন মিডিয়ায় এই নিয়ে অনেক হইচই হয়েছে। চক্রবর্তীকে চাওয়ার কারণ সোহম চক্রবর্তী থাকলে আমাদের উন্নয়নটা বেশি হবে, কারণ করিমপুরের যা উন্নয়ন হয়েছে সেটা দীর্ঘ বামফ্রন্টের 34 বছরের জামানায় যা না হয়েছে, এই মহামৈত্র ক্ষমতায় তৃণমূলে আসার পর থেকে, তারপরে যারা আমাদের কাজ করেছে, বিরাট উন্নতি হয়েছে করিমপুরের। যাকে দেবে তাকে চাই আমরা, দিদি যাকে পাঠিয়েছে আমরা তাকে চাই। অন্ধবিশ্বাস হলো না আপনার? ব্যক্তিগত আমরা মমতা ব্যানার্জিকে চিনি, যে আমরা চাই মমতা ব্যানার্জিকে, আমরা চাই মমতা ব্যানার্জি সৈনিক হিসাবে যাকে পাঠিয়েছে তাকে আমরা মেনে নিয়েছি। সমর্থন। মমতা ব্যানার্জি পাঠায় তাদের আমার সমর্থন। আমরা তাকেই চাই। আমরা মমতা ব্যানার্জি লোককে সমর্থন, যাকে কলা গাছ দাঁড় করলেও আমরা সমর্থন। আপনার? আমারও তাই। কেন? পার্টি ভালো, ওকে সমর্থন করি। আগামী দিনে আপনারা কতটা আশাবাদী সোহম চক্রবর্তীকে জয়ী করে? আমরা জয়ী হবেই, জয়ী হবেই, 100% গ্যারান্টি আছে। সমর ঘোষকে 45,000 ভোটে হারাবে আমাদের সোহম চক্রবর্তী। মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের করিমপুরবাসী একবারে বদ্ধপরিকর। ওরা এই চাল চোর সমর ঘোষকে এই করিমপুর থেকে হটাতে আমরা সবাই মিলে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা চাই। গত ইলেকশনের থেকে মার্জিন বেশি হয়ে যাবে। গত ইলেকশনে আমরা দেখি 23,000 প্লাস ভোটে জয়ী হয়েছিলেন বিমানন্দ সিং। 45,000 হবে আমাদের একদম আশা, 45,000 প্লাস, ডবল হয়ে যাবে। ডবল হবে। মানুষের যে মানে উত্তেজনা আছে, এই যে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, মানে করিমপুর উন্নয়ন, এক কথায় বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে আপনি হাতে গুনে শেষ করা যাবে না। মানুষকে যেভাবে হয়রানি করছে, এসআইআর এর যে মানে মানুষকে এত চাপ দিয়েছে, নাম বাদ দেওয়া, এই যে নতুন করে ফর্ম 6, নতুন করে বাইরে থেকে লোক ঢোকানো, মানুষ সবাই বুঝে গেছে।